বরগুনায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে হসপিটাল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বরগুনার বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। তারা বেশ কয়েকটি দাবি তুলেছেন। এর মধ্যে বরগুনার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 500 শয্যায় উন্নীতকরণ, বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপন, বরগুনা জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপন এবং চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবি এখানে তোলা হয়েছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি বরগুনা জেনারেল হাসপাতালটি এই মুহূর্তে 250 শয্যা বিশিষ্ট এবং গড়ে প্রতিদিন এই হসপিটালে 450 রোগী ভর্তি থাকে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন 7 থেকে 800 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তো এখানে যে চিকিৎসক থাকার কথা ছিল, মূলত হসপিটালটিতে 54 জন চিকিৎসকের পদ রয়েছে, কিন্তু এই মুহূর্তে চিকিৎসক কর্মরত রয়েছেন মাত্র 19 জন। আপনাদের জানিয়ে রাখি যে জুলাই মাসে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করে এবং এর প্রেক্ষিতে কিন্তু বরগুনায় 10 জন চিকিৎসককে পদায়ন করা হয়। তো এই 10 জন চিকিৎসক নিয়ে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে মাত্র 19 জন চিকিৎসক নিয়ে তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু বরগুনা জেলার প্রায় 12 লাখ মানুষের বসবাস, এই 12 লাখ মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য যেটি যথেষ্ট নয়। তো এই কারণেই কিন্তু আজ এই মানববন্ধন পালন করছেন স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। আমরা এখানকার যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে বিভিন্ন সময় এই হসপিটালে চিকিৎসা সেবা নিতে এসে অনেকেই কিন্তু চিকিৎসক সংকট কিংবা উন্নত চিকিৎসার অভাবে বেঘরে প্রাণ হারিয়েছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে বরগুনা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে কিন্তু একটু জটিল রোগীকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। বরগুনা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালের দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার এবং এখানে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় একজন রোগীকে। এই কারণে কিন্তু প্রায়ই সড়কে বরিশাল যাওয়ার পথে কিন্তু অনেক রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। এই কারণেও কিন্তু বরগুনার নাগরিকরা আজ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। মানববন্ধনে কিন্তু বরগুনার যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেই নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের স্বল্প সংখ্যক জনবল দিয়ে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত করছেন, কিন্তু আসলে যেটি তাদের পক্ষে এই বিপুল পরিমাণ রোগীর চাপ সামলানো তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই কারণে বরগুনায় যদি জেনারেল হাসপাতালকে যদি 250 শয্যায় উন্নীত করা হয়, পাশাপাশি বরগুনায় যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা যায়, তাহলে বরগুনার রোগীদের থেকে যেভাবে সুচিকিৎসা নিশ্চিত করা হবে ঠিক তেমনিভাবে কিন্তু এখানে যে অন্যান্য যে চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু রোগীরা এখানে পাবেন। এর ফলে কিন্তু এখান থেকে আর কাউকে বরিশাল রেফার করতে হবে না। এর ফলে কিন্তু বরগুনাতেই উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। মূলত বরগুনায় যাতে সাধারণ বাসিন্দারা যারা এখানকার বসবাস করছেন তারা যাতে উন্নত চিকিৎসা বরগুনায় বসেই পান, সেই বিষয়গুলো নিশ্চিত করার দাবিতেই আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সব শেষ।